এপ্রিলেই কি বিজেপিতে যোগ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? জোর জল্পনা বিজেপির অন্দরে। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সৌরভ। মার্চে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পরেই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত, খবর বিজেপি সূত্রে। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি প্রাক্তন ভারত অধিনায়ক। এবার সারদা ছাড়া আরও একাধিক বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মদন মিত্রের ঘনিষ্ঠতার অভিযোগ উঠল। সিবিআইয়ের দাবি, তাঁর বড় ছেলের বিয়ে রিসেপশন পার্টির গোটাটাই নাকি স্পন্সর করেছিল 4টি বেআইনি আর্থিক প্রতিষ্ঠান। অভিযোগ, খাওয়ার খরচ থেকে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র সবই ছিল স্পন্সর। অ্যাকাউন্ট সংক্রান্ত নথিতে অস্বচ্ছতা, শোভা প্রসন্নকে ফের তলব করতে পারে সিবিআই। শিল্পীর হিসেবরক্ষককে জেরা করেও বিভ্রান্তি কাটেনি দাবি সিবিআইয়ের। মেয়াদ শেষ হওয়ার 8 মাস আগে হঠাৎই বিদেশ সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হলো সুজাতা সিংহকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, তার জায়গায় নতুন বিদেশ সচিব হচ্ছেন এস জয়শঙ্কর। 1977 ব্যাচের আইএফএস এস জয়শঙ্কর আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। বৃহস্পতিবার তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। কী কারণে হঠাৎ করে সুজাতা সিংহকে সরানো হলো তা এখনও জানা যায়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সুব্রত মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার দাবি করলেন সারদাকাণ্ডের ধৃত সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা নিষ্পক্ষ নিয়ে এসে তদন্ত ফেস করে তারা সরকারে ফিরে যান, আর ততদিন যোগ্যতম মুখ্যমন্ত্রী হিসেবে সুব্রত মুখার্জি সরকার চান। ঘরের মাঠে প্রথম ম্যাচে দুরন্ত জয় ইস্ট বেঙ্গলের। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসিকে 1-0 গোলে হারালো আনন্দর দল। অন্যদিকে গোয়াতে সালগাঁওকরের বিরুদ্ধে গোলশূন্যভাবে ড্র করল মোহনবাগান।